অবশেষে অপেক্ষার অবসান। এবার ভোটার যাচাই শুরু হচ্ছে বাংলায়। বাংলায় ভোটার যাচাই কবে থেকে শুরু হবে? ভোটার যাচাই করতে কী কী কাগজপত্র লাগবে সবই আজকে ভিডিওর দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি চ্যানেলে অবশ্যই নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ভিডিওটি বিশেষ করে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেবেন, যারা যাতে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশনটি বা গুরুত্বপূর্ণ আপডেটটি সবাই পেতে পারেন। কমিশনের প্রস্তুতির সাঙ্গ। অগস্ট থেকেই পশ্চিমবঙ্গে শুরু হতে পারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। কমিশনের কাছে গিয়ে আপত্তির ক্ষেত্রগুলি জানানো হয়েছে দলের তরফে। বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ। কমিশনের একটি সূত্র জানাচ্ছে, আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকা বিশেষ নিবিড় সমীক্ষা এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা, অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR এ সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার SIR হয়েছিল। 23 বছর পরে আবার চলতি বছরের অগস্ট থেকে তা হতে চলেছে বলে কমিশনের ওই সূত্র জানাচ্ছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকা পাঠানো হয়েছে কমিশনের তরফে। কমিশন সূত্রে খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। প্রসঙ্গত, আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হওয়ার কথা। সম্প্রতি কালীগঞ্জের উপনির্বাচনেও ওই কাজ করেছিল কমিশন। প্রথমে অনলাইনে আবেদন শুরু হবে, তারপরে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন কমিশনের প্রতিনিধিরা। ভুয়ো ভোটার কার্ড তৈরির প্রমাণ মিললে FIR দায়ের করা হবে। যদিও নতুন পদ্ধতি নিয়ে ইতিমধ্যেই আপত্তি তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মঙ্গলবার দলের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যসভার সাংসদ প্রকাশ সিং বড়াইক এবং রাজ্যের 3 মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস কমিশনের সদর দপ্তর গিয়ে এই বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। 2024 সাল পর্যন্ত তালিকাভুক্ত কোনো ভোটারের নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করার জন্য মঙ্গলবার কমিশনের কাছে দাবি জানিয়েছে তৃণমূলের প্রতিনিধি দল। যদিও কমিশনের নতুন নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি হিসাবে ধরার কথা বলা হয়েছে। কল্যাণ এই প্রসঙ্গে বলেন, আমাদের দাবি 2024 সালের ভোটার তালিকাকে ভিত্তি ধরে SIR করা উচিত। সাম্প্রতিক সময়ে মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিপুল পরিমাণ ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করেছিল কমিশন। জানিয়ে কংগ্রেস, আপ, উদ্ধব সেনা সহ বিভিন্ন বিরোধী দল আগেই আপত্তি তুলেছে। বাংলার ক্ষেত্রে যাতে এমনটা না হয় সে বিষয়েও তৃণমূল বার্তা দিয়েছে কমিশনকে। তাহলে বুঝতে পারছেন, এটা কিন্তু জুলাই মাস চলছে, আগামী মাসে অর্থাৎ আগস্ট মাসেই বাংলায় শুরু হতে চলেছে ভোটার যাচাইয়ের প্রক্রিয়া। ভোটার যাচাই প্রক্রিয়াতে বিশেষ করে কিন্তু লাগবে, যেহেতু এখানে বলে দিচ্ছে যে বিহারে যেভাবে হচ্ছে বাংলাতেও কিন্তু সেভাবেই হবে। অর্থাৎ এখানে কিন্তু বাবা মায়ের জন্ম সার্টিফিকেট লাগছেই। বাবা মায়ের জন্ম সার্টিফিকেট কিন্তু লাগবে, এগুলো কিন্তু আপনারা রেডি করে রাখুন। আরও পরবর্তী নির্দেশিকা দেবে নির্বাচন কমিশন নিশ্চয়ই, যে আরও কী কাগজপত্র লাগবে। যতটা পর্যন্ত আমরা দেখেছি যে বিহারে ভোটার যাচাইয়ের ক্ষেত্রে কী কী কাগজপত্র লাগছে, সেই অনুযায়ী কিন্তু আপনারা বাবা মায়ের জন্ম সার্টিফিকেটটা রেডি রাখুন, সেগুলো কিন্তু লাগবে। যাই হোক, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। এই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবাই পেতে পারেন, এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সরিয়ে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।